আপনি এই ভিডিওটা দেখবেন না আপনি হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার হয়ে দিন যাপন করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমরা এই ভিডিওতে দেখব যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমরা কোথায় এবং কিভাবে ক্লায়েন্ট খুঁজবো। ক্লায়েন্ট হান্টিং এর নেক্সট এপিসোডে আমরা দেখব গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য কোথায় এবং কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয়। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসের উপর ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে আমি আপনাদের নিয়ে আসতেছি google.com-এ। গুগলে আসার পর জাস্ট আমরা এখানে সার্চ করব গুগল ম্যাপস। গুগল ম্যাপস এই কিওয়ার্ডটা লিখে জাস্ট আমরা এখানে সার্চ করলে আমরা গুগল ম্যাপস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমরা পাচ্ছি। আমরা জাস্ট এখানে ক্লিক করে ওপেন করে নেই। গুগল ম্যাপসে আসার পর আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই গুগল ম্যাপস ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট পেতে আমাদের কিভাবে ভূমিকা রাখতে পারে। আচ্ছা, পৃথিবীতে যত ধরনের লোকাল বিজনেস আছে বা লোকাল সার্ভিস আছে, সেই সকল ক্লায়েন্টদের ফাইন্ড আউট করার জন্য এই গুগল ম্যাপস হচ্ছে একটা সোনার খনি। যে সকল বিজনেস সেল জেনারেট করার জন্য সরাসরি কাস্টমার ধরতে চায়, সেই সকল ক্লায়েন্টের কিন্তু প্রচুর পরিমাণে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসের প্রয়োজন হয়ে থাকে। আর আজকের এই ভিডিওতে আমরা সেই সকল ক্লায়েন্টদেরকেই আমরা ফাইন্ড আউট করব যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসটা আমাদের কাছ থেকে নিবে। এই গুগল ম্যাপস থেকে ফেসবুক অ্যাড সার্ভিসের উপর ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে আমাদের বেশ কিছু বিজনেস নিশ প্রয়োজন হবে। তো এখানে আমি কিন্তু আপনাদের 200+ বিজনেসের নিশ লিখে রাখছি। এই পুরো লিস্টটা কিন্তু আমি আপনাদের প্রোভাইড করব। আপনারা শুধু এই ভিডিওর কমেন্ট সেকশনে বিজনেস নিশ লিখে জাস্ট কমেন্ট করবেন, আমি আপনাকে বিজনেসের নিশটা প্রোভাইড করব। আমি এই কিওয়ার্ড লিস্ট থেকে রুফিং কনস্ট্রাক্টর এই কিওয়ার্ডটাকে আমি কপি করলাম। কপি করে আমি জাস্ট গুগল ম্যাপসে এসে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা কোন দেশের ক্লায়েন্টকে ফাইন্ড আউট করতে চাই, ইউএসএ, ইউকে না কানাডা। এখন ইউনাইটেড স্টেটস এর মধ্যে 50টা স্টেট আছে। আপনি যদি এখানে রুফিং কনস্ট্রাক্টর ইউএসএ লিখে সার্চ করেন, তাহলে আপনি ইউনাইটেড স্টেটস এর সকল স্টেটের ক্লায়েন্টকে কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, গুগল ম্যাপস আমরা ব্যবহার করব আমরা একদম লোকাল ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করার জন্য। এর জন্য আপনি যেটা করবেন, আপনি যদি একটু গুগল সার্চ করেন ইউএসএ স্টেট লিস্ট, আপনি যদি এখানে লিখে একটু সার্চ করেন ইউএসএ স্টেট নেম লিস্ট, এটা লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে ইউনাইটেড স্টেটস এর 50টা স্টেট আছে। সেই 50টা স্টেটের লিস্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এমন কিছু স্টেট আছে যে স্টেটের নামগুলো কিন্তু সবাই জানে না, বা ওই নামগুলো নিয়ে মানুষের অত মাথা ব্যথাও থাকে না। মানুষ শুধু কমন যে স্টেট গুলো আছে, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, এই টাইপের নিশ বা এই টাইপের স্টেট গুলোর নাম লিখেই কিন্তু মানুষ মূলত সার্চ করে। তো এখানে অসংখ্য নিশ আছে। এখান থেকে ধরেন আমি এই নামটাকে, এই স্টেটটাকে নিয়ে আমি এখানে সার্চ করব। আচ্ছা, দেওয়ার পর এখানে আমরা ধরেন এই যে আমাদের ইনস্ট্যান্ট রেজাল্টে যে সাজেস্ট করতেছে, আমরা ধরেন এইটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে লোকেশনটা এখানে দিলাম, সেই লোকেশনে যে সকল রুফিং কনস্ট্রাক্টর বিজনেস আছে, সেই বিজনেস গুলো তারা কিন্তু গুগলের মধ্যে লিস্টিং করছে তাদের ওয়েবসাইট। কারণ বাইরের দেশগুলোতে, ইভেন আমাদের বাংলাদেশেও এখন মানুষ কোনো কিছুর প্রয়োজন হলেই গুগলে সার্চ করে, কোনো সার্ভিসের প্রয়োজন হলে মানুষ গুগলে সার্চ করে কাঙ্ক্ষিত সার্ভিসটা গুগল থেকে ফাইন্ড আউট করে নেয়। তো এই রকমটাই হচ্ছে প্রতিটা দেশের অডিয়েন্স সার্ভিসের জন্য গুগল সার্চ করে। আচ্ছা, তাহলে এই জন্য কি করলো, প্রতিটা বিজনেস ওনার তাদের বিজনেসটা গুগলে লিস্টিং করে। আর এই গুগলে লিস্টিং করার ফলে আমরা কিন্তু তাদেরকে খুব সহজেই গুগল ম্যাপস থেকে ফাইন্ড আউট করতে পারি, এবং তাদের কন্ট্যাক্ট ডিটেলস গুলো কিন্তু আমরা এই গুগল ম্যাপস থেকেই পাবো। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে রেজাল্ট গুলো আসছে, আমরা খেয়াল করব যে যে বিজনেসের রিভিউ সংখ্যা কম, আমরা সেই বিজনেসটাকে টার্গেট করে তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় এগুলোর মধ্যে যেগুলো টপ র্যাঙ্কে আছে, উপরের দিকে আছে, সেগুলোর মধ্যে মোটামুটি ভালো রিভিউ আছে। আমরা একটু কম সংখ্যক রিভিউ যে বিজনেস গুলো আছে, আমরা একটু সেগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের জন্য আরো সহজ হবে কাজটা পেতে। কারণ যে সকল বিজনেসের রিভিউ সংখ্যা কম, সেই সকল বিজনেস তুলনামূলক কম জনপ্রিয়, তারা প্রচুর হারে মার্কেটিং করতে চাবে, ঠিক আছে। আর তাদের কাস্টমার লিস্টটা কিন্তু তুলনামূলক কম, যার ফলে তারা প্রচুর পরিমাণে তাদের কোম্পানির, তাদের বিজনেসের বিজ্ঞাপন করতে চাবে ফেসবুক অ্যাডস এর মধ্যে। আপনি যদি ফেসবুক অ্যাড সার্ভিসটা তাদেরকে প্রোভাইড করতে চান, তো এখান থেকে আমরা নিচের দিকে যখন আমরা আসতেছি, মোটামুটি লেভেলের আরো নিচের দিকে যদি আমরা আসি, আমরা আরো কম সংখ্যক রিভিউ পাওয়ার বিজনেস গুলোকে আমরা পাবো। একটু সময় নিচের দিকে আমরা আসবো। আচ্ছা, এই বিজনেসটা দেখা যাচ্ছে প্রায় 19টা রিভিউ আছে। আমরা এটা একটু ওপেন করে নিলাম। এটাতে 22টা দেওয়া আছে, আমি এটাকে ওপেন করে নিলাম। এই সার্ভিসগুলোর প্রচুর পরিমাণে ফেসবুক অ্যাডস প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। আপনারা যদি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যান, যে যদি আপনার রুফিং সার্ভিস লিখে সার্চ করবেন, দেখবেন অসংখ্য মানুষ ফেসবুক অ্যাডস রান করতেছে তাদের কোম্পানির জন্য। আচ্ছা, তো এখানে আপনি একটু সময় নিয়ে দেখেন এই বিজনেসটা একটা মাত্র রিভিউ, তার মানে এটা একটা নতুন বিজনেস হতে পারে, তাই না? আচ্ছা, আমরা এই যে ওয়ান রিভিউ যে বিজনেসটা ছিল, সেটাকে আমরা একটু রিভিউ করে তার কন্ট্যাক্ট ডিটেইলস গুলো কালেক্ট করি। এই হচ্ছে সেই বিজনেস। আচ্ছা, এখন এই বিজনেসটাকে আমরা আউটরিচ করার জন্য
তার ফোন নাম্বার, ইভেন তার হচ্ছে আমরা ডিরেকশন এখানে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা তাদের ওয়েবসাইটটাকে কালেক্ট করার চেষ্টা করি। এই হচ্ছে তাদের ফেসবুক পেজ, দেখেন এই বিজনেসটার ফেসবুক পেজ, আমাদের কোথাও কিন্তু যাওয়ার প্রয়োজন নেই। এই হলো তার ওয়েবসাইট, আমরা একটু ওয়েবসাইটে ঢুকবো। আচ্ছা, এখানে নতুন ট্যাব নেওয়া যাচ্ছে না, ওকে। আচ্ছা, আমরা একটু, এই হলো ফেসবুক পেজ। আচ্ছা, এই হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখি এখানে খুব সহজ ভাবে। আচ্ছা, এখানে তাদের কোনো ওয়েবসাইটের অভাবে নেই। আমরা যদি তার ওয়েবসাইটে প্রবেশ করি, তাহলে আমরা আরো বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবো। এই হলো তাদের ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, এই ওয়েবসাইটের রিভিউ কয়টা? রিভিউ হচ্ছে মাত্র একটা। আচ্ছা, এই যে বিজনেসটা, এই যে তারা সার্ভিসটা প্রোভাইড করে, এখন এই সার্ভিসটা কাদের প্রয়োজন? যাদের বাসা বাড়িতে সমস্যা, তারা মূলত খুঁজবে কাদের? যারা এই রুফিং কন্ট্রাক্টর বা রুফিং সার্ভিসটা প্রোভাইড করে থাকে। আচ্ছা, তাহলে এই সকল বিজনেস ওনারের গোল কি? এই সকল বিজনেস ওনারের গোল হচ্ছে কাস্টমারের লিড কালেক্ট করা, কাস্টমারকে ফাইন্ড আউট করে তাদের লিড কালেক্ট করা, কাস্টমারের ফোন নাম্বার, জিমেল অ্যাড্রেস, এই সকল লিডগুলো কালেক্ট করা। আচ্ছা, তো এখন আমরা এই যে ক্লায়েন্টটা আছে, এই ক্লায়েন্টকে আমাদের আমাদের সার্ভিসের জন্য আউটরিচ করতে হবে, তাই না? এর জন্য আমাদের এখানে তাদের ফোন নাম্বার পাচ্ছি, তাদের জিমেল পাচ্ছি। এছাড়াও নিচের দিকে যদি আমরা আসি, এদের ফেসবুক পাচ্ছি। ফেসবুকের বাইরে আর তেমন কিছু আমরা পাচ্ছি না। আচ্ছা, এটা একটা নতুন ওয়েবসাইট, নতুন বিজনেস, যার ফলে দেখতে পাচ্ছেন তাদের যে ফলোয়ার সংখ্যা কিন্তু কম। হ্যাঁ, দেখেন, আমরা যদি একটু ফেসবুকে যাই, তাহলে আমরা আরো বুঝতে পারবো যে বিজনেসটা কত পুরাতন। আচ্ছা, দেখেন তাদের ফলোয়ার কত, মাত্র 66টা ফলোয়ার। আচ্ছা, এটা যে একটা নতুন বিজনেস, সেটা কিন্তু ফলোয়ারের নাম্বার দেখে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারতেছি। এরা দেখেন 12 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, তার মানে এই বিজনেসটা একটা অ্যাক্টিভ বিজনেস এবং অ্যাক্টিভ সচল বিজনেস, তাই না? আচ্ছা, নিচের দিকে যে আমরা আসেন, এখানে 30 জুলাই, তার মানে তারা রেগুলার তাদের ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে, কিন্তু কোনো প্রকার এঙ্গেজমেন্ট তাদের পেজের মধ্যে কিন্তু নাই। দেখেন, তাদের পোস্টের মধ্যে কেউ একটা রিয়াক্ট করে নাই, কমেন্ট করে নাই, শেয়ার করে নাই। আপনি এই ধরনের ক্লায়েন্টকে খুব সহজেই এঙ্গেজ করে তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এটা এইভাবে দেখেন, এদের পোস্টের মধ্যে কোনো ধরনের লাইক কমেন্ট শেয়ার নাই। আপনি যেটা করবেন, আপনার ফেসবুক আইডি দিয়ে এদের পোস্টের মধ্যে লাইক কমেন্ট করেন, এবং তারা যে ইমেজ গুলো এখানে ডিজাইন করে পোস্ট করতেছে অতটা অ্যাট্রাকটিভ না। আপনি আপনি তাদেরকে সহজে আউটরিচ করার জন্য আপনি তাদের পোস্টের এই যে ইমেজ, এই ইমেজটাকে আরো বেটার কোয়ালিটি করে, বেটার ইমেজ ডিজাইন করে, এআই দিয়ে তো সহজে এগুলো করা যায়, এটা আপনারা জানেন। এআই দিয়ে সুন্দরভাবে তাদের ইমেজগুলোকে আরো কোয়ালিটিফুল ডিজাইন করে তাকে আপনি প্রোভাইড করেন, তাকে আপনি এখানে সহজে মেসেজ করতে পারেন। যেহেতু আমি এখানে ফেসবুক পেজ থেকে এই পেজের মধ্যে ঢুকছি, এখন এখানে মেসেজ বাটনটা পাচ্ছি না। আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে এখানে পেজে আসবেন, তখন আপনার মেসেজ বাটনটা পেয়ে যাবেন। তাকে আপনি মেসেজ করেন যে আমি তোমার বিজনেসটাকে গত 1 মাস ধরে আমি ফলো করতেছি, বা 15 দিন ধরে আমি ফলো করতেছি। আমি দেখতে পাচ্ছি যে তোমার ফেসবুক পেজের মধ্যে কোনো ধরনের ট্রাফিক এঙ্গেজ হচ্ছে না, তোমার ওয়েবসাইটের মধ্যে তেমন ভালো ট্রাফিক তুমি পাচ্ছ না। আচ্ছা, এছাড়াও তোমার দেখতে পাচ্ছি তোমার ইউটিউব চ্যানেল নেই, তোমার ইনস্টাগ্রাম পেজ নেই, তোমার লিঙ্কডইন পেজ নেই, তোমার টিকটক পেজ নেই, তোমার পিন্টারেস্ট পেজ নেই। তাহলে এই যে সোশ্যাল মিডিয়া গুলো নেই, তার মানে তুমি কিন্তু প্রতিদিন অসংখ্য ক্লায়েন্টদেরকে তুমি হারাচ্ছ। কারণ একটা বিজনেস যখন শুরু করে, তার সকল ধরনের সোশ্যাল মিডিয়ার কিন্তু প্রয়োজন হয়ে থাকে। শুধুমাত্র মানুষ ফেসবুকই ব্যবহার করে? মানুষ কি শুধুমাত্র গুগলই ব্যবহার করে? এই দুটোর বাহিরে মানুষ কিন্তু ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এগুলোও কিন্তু ব্যবহার করে। তাদের কাস্টমাররা ইউটিউবের মধ্যে সার্চ করেও কিন্তু সার্ভিস ওনারদের খোঁজে বা সার্ভিস প্রোভাইডারদের খোঁজে। পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলোতে কিন্তু সার্চ করে সার্ভিস প্রোভাইডার খোঁজে। তাহলে এই ক্লায়েন্টকে কিন্তু আপনি সহজেই ইমপ্রেস করতে পারতেছেন আপনার পরিষেবার মাধ্যমে। দেখেন, তাদের ফেসবুক পেজের মধ্যে কোনো ধরনের ওইভাবে এঙ্গেজ নাই। তাহলে এই যে ত্রুটিগুলো আছে, এই যে তাদের দুর্বলতাগুলো আছে, এগুলো আপনি সুন্দর করে অডিট করে তাকে আপনি রিপোর্ট সেন্ড করেন। তাকে এই রকম আপনি যদি এই গুগল ম্যাপস থেকে এরকম যদি আপনি 20টা ক্লায়েন্টকে এভাবে টার্গেট করে আপনি যদি বের করতে পারেন, এই 20টা ক্লায়েন্ট থেকেই অ্যাটলিস্ট কম করে হলো 5টা ক্লায়েন্টকে কনভার্ট করা 100% পসিবল। কারণ এরা যে নতুন বিজনেস শুরু করছে, এদের প্রচুর পরিমাণে এখন অ্যাডভার্টাইজিং করতে হবে। কারণ তাদের বিজনেসের ব্যাপক হারে কাস্টমার জেনারেট করতে হবে, আর কাস্টমার জেনারেট করতে গেলেই ফেসবুক অ্যাডস রান করতে হবে। এখন তো আর মাইকিং এর যুগ না, যে এখানে একটা মাইকিং করবেন যে আমরা রুফিং সার্ভিস দেই, আমরা রুফিং সার্ভিস দেই। যাদের বাসা বাড়িতে মানে তোমার হচ্ছে রুফিং সার্ভিসের প্রয়োজন হয়, পানি পড়ে, টিনের চালা দিয়ে পানি পড়ে, তারা আমাদের সার্ভিস কিনতে
মানে আমাদের সার্ভিস কিনতে পারেন, এই যুগ কি এখন আছে? এখন কিন্তু এই যুগ নেই। তাহলে এই ধরনের বিজনেসের জন্য প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজিং করতে হবে, আর এই সুযোগটাই আপনি কাজে লাগাতে পারেন।